বর্তমানে যারা প্রবাসী আছেন তাদেরকে একটা বিষয় শেয়ার করি, এটা আপনার প্রবাস জীবনে কাজে লাগবে। অপরিকল্পিত প্রবাস জীবন বা বিদেশে থাকা যে কতটা ভয়াবহ হয় জীবনের শেষ সময়ে এসে, সেটা আজকে ঘটনা শুনলে বুঝতে পারবেন। আমি যখনই শাহ আলম ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করানোর জন্য আসি, প্রত্যেকবার একটা বিষয় খেয়াল করি, যারা ফিঙ্গারপ্রিন্ট করতে আসে তাদের মধ্যে একটা অংশ আছে যাদের বয়স 45, 50, 55 বছর বয়স, যারা কিনা আগে বিদেশে ছিল। কেউ 10 বছর, 15 বছর, 20 বছর বিদেশ করে গেছে, কিন্তু দেশে যাওয়ার পরে তারা আর দেশে টিকতে পারে নাই, বাধ্য হয়ে আবার বিদেশে আসতে হয়েছে। কেন এরকম হয়েছে? একটা জিনিস দেখেন, এই যে লোক বসে আছে এখানে, এদের মধ্যে একটা বড় অংশ আছে যারা কিনা আগে বিদেশে ছিল। তো তারা কেন আবার বিদেশে আসলো? এর মূল কারণ হচ্ছে গিয়ে তারা যে টাকা পয়সা কামাই করছে, এই টাকা দেশে প্রপারলি ব্যবহার করতে পারে না, অর্থাৎ টাকার যে সদ্ব্যবহার সেটা না করতে পারাতেই তাদেরকে বাধ্য হয়ে আবার বিদেশে আসতে হয়েছে। যদি আপনিও আপনার যে উপার্জিত অর্থ বাংলাদেশে প্রপারলি ব্যবহার করতে না পারেন, আপনার ফ্যামিলি ব্যবহার করতে না পারে, আপনারও একই অবস্থা হবে। যে কারণে শুধু টাকা উপার্জন করলে হবে না, এই টাকা আপনার পরিবারের লোকজন কোথায় ব্যয় করতেছে, এতে আপনার আয় হইতেছে না ব্যয় হইতেছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্লাস ভবিষ্যতে এই টাকা আপনার কাজে লাগবে কিনা সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। যদি সব কিছু মাথায় রেখে আপনি প্রবাস জীবনটা করেন, অর্থাৎ আপনার উপার্জিত টাকা যদি দেশে কাজে না লাগাই, যদি নষ্ট করে ফেলে আপনার ফ্যামিলি, তাহলে আপনারও একই অবস্থা হবে। এই 44, 50, 55 বছর বয়সে আবার বিদেশে আসতে হবে। এখানে যারা আসছে, এখানের অনেকের সাথে আমি কথা বলছি, কারণ গত 1 বছর ধরে অনেকের সাথে আমার যোগাযোগ হইতেছে। যখনই আসি দেখা হয় মানুষের সাথে, আমি মানুষের সাথে কথা বলি যে ভাই কেন আবার বিদেশে আসলেন। অনেকে বলে যে ভাই আমি আগে কুয়েত ছিলাম, সৌদি আরব ছিলাম। অনেকে মানুষ 20 বছর ছিল, কিন্তু কেউ কারো টাকা নিজে নষ্ট করছে, কেউ মুরগি ফার্ম দিয়ে নষ্ট করছে, কেউ গরু ফার্ম দিয়ে নষ্ট করছে, কারো টাকা তার ছেলে নষ্ট করছে, বউ নষ্ট করছে, তার পিতামাতা নষ্ট করছে, ছোট ভাইরা নষ্ট করছে, বড় ভাইরা নষ্ট করছে। তো আপনার টাকা আপনি কার কাছে দিতেছেন দায়িত্ব এই টাকা পরিচালনা করার জন্য, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে চেষ্টা করুন আপনি যে টাকাটা উপার্জন করেন, আপনার টাকাটা যাতে সেভিংস হয়, অর্থাৎ সঞ্চয় হিসাবে থাকে। অনেকেই আছে টাকা এখান থেকে দেয়, বাংলাদেশে সব ব্যয় করে ফ্যামিলির লোকজন খাওয়া দাওয়া করে নষ্ট করে ফেলতেছে। আপনার পরিবারে যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে থেকে উপার্জন ক্রম ব্যক্তি তৈরি করুন। অর্থাৎ আপনার ছোটো ভাই থাকলে তাদেরকে কিছু কৃষিকাজ করতে দেন, পড়াশোনার পাশাপাশি 2-একটা গাভী পালন করতে দেন। আপনার পরিবারের লোকজন আছে, আপনার বউ বা আপনার ছোটো ভাই, বাপ মা। তো এইগুলা করলে হয় কি, আপনার যে টাকাটা আপনি মালয়েশিয়াতে পাঠাবেন বা বিদেশ থেকে পাঠাবেন, এই টাকাটা মোটামুটি একটা সেভিংস হিসাবে থাকবে, সঞ্চয় হিসাবে থাকবে। অর্থাৎ দেশের যে খরচের টাকা, এর একটা অংশ যদি আপনি বাড়ির থেকে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার 10 বছর 15 বছর পরে যখন আপনি দেশে যাবেন, তখন কি আপনি টাকাটা সঞ্চয় হিসেবে পাবেন। নয়তো বড় ধরনের একটা সমস্যা হবে। আর সবসময় চেষ্টা করবেন যদি আপনার হাতে মোটা অঙ্কের টাকা হয়, সেই টাকাতে জমি কেনার জন্য। জমি কিনলে হয় কি, জমিটা সহজে নষ্ট হয় না। এছাড়া আপনি অন্য যে কোনো কাজে লাগান না কেন, যে কোনো সময় একটা দুর্ঘটনাতে নষ্ট হয়ে যেতে পারে। জমি কখনো কোনো দুর্ঘটনা সহজে নষ্ট হয় না। আপনার প্রয়োজনের সময় জমি বিক্রি করতে পারবেন। তো এই বিষয়গুলো যদি মাথায় না নেন বা মাথায় না রাখেন, তাহলে এই যে এদের মতো আপনার একদিনে এই অবস্থা হবে। এভাবে আইসা বসে থাকতে হবে রাস্তাঘাটে, যে আবার বৈধ হওয়ার জন্য, আবার একটা কাজ করার জন্য এই 45-50 বছর বয়সে। আজকে যারা তরুণ বয়সের লোক প্রবাসী আছেন, তারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।